প্রতি বছর ধর্ষণ হয়, ধর্ষণের ঘটনার বিচার হয় না, সেই বিচার না হওয়ার যে ক্ষোভ, সেই ক্ষোভের কারণে এখানে মূলত তারা আজকে যিনি ধর্ষণে অভিযুক্ত তাকে তারা ছেড়ে দিতে চায়নি এবং পুলিশের কাছে তারা অনুরোধ করেছে তাকে যেন এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয়, অর্থাৎ এলাকাবাসী প্রকাশ্যে তাদের শাস্তি নিশ্চিত করবে। একজনের হাতে আমরা একটা লাঠি দেখতে পাচ্ছি, লাঠি দেখতে পাচ্ছি। আমরা আমরা একটু দেখাবো। আমরা পুলিশের সাথে এখনও আসলে সেই সংঘর্ষটি এখনও চলছে। এখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তাদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে দফায় দফায়। পুলিশ তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, কিন্তু কোনোভাবেই সেটি করেও শান্ত করা যাচ্ছে না পরিবেশ। মুহূর্ত পরপর আসলে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি ঘটছে। পুরো এলাকাটি এখন এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এখানে পুলিশের সদস্যরা আবারও এক জায়গায় জড়ো হয়েছেন। তারা যেটি বলছেন যে কোনোভাবেই স্থানীয় যারা রয়েছেন তাদেরকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না, সেই চিত্র আমরা দেখাচ্ছি। পুলিশের সদস্যরা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন। তাদের অবস্থানের প্রেক্ষিতেও আসলে এখানে যে সেই সংঘর্ষ চলমান রয়েছে। ইট পাটকেল ছোড়ার যে কাজ এবং সড়ক অবরোধ করে রাখা হয়েছে। পুরো সড়কটি আসলে এই মুহূর্তে অচল অবস্থা বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষটি আসলে চলছে। এই সংঘর্ষ কখন থামবে সেটিও আসলে বলা যাচ্ছে না, নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশের সদস্যদের সাথে সংঘর্ষ কিন্তু মুহূর্তেই চলছে। পুলিশের সদস্যরাও বেগতিক অবস্থায় রয়েছেন। তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। বাকুলিয়ার যে সড়কটি রয়েছে, কর্ণফুলীগামী যে সড়কটি রয়েছে, সেখানে একেবারেই উত্তপ্ত পরিস্থিতি। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত এবং পুরো এলাকায় মূলত মানুষের মধ্যে যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সেটি এই মুহূর্তে চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে। খানিক পরপর এখানে যারা খানিক পরপর এখানে বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল নিক্ষেপ করছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। তো সব কিছু মিলিয়ে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা এক পাশে অবস্থান নিয়েছেন এবং এখানে একটু যদি বলি যে র্যাবের যে সদস্য তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও এই ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছেন। পুলিশের 2 স্তরের সদস্যরা এখানে এসেছেন, তারাও ঘটনাটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। পুলিশের কর্মকর্তাদেরকে আমরা দেখেছি, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। অর্থাৎ কোনোভাবেই এই পরিস্থিতিকে শান্ত করা যাচ্ছে না। সেই ঘটনাটি এখনও চলছে, সংঘর্ষ এখনও দেখা যাচ্ছে, এখনও বিরাজমান। পুলিশের সদস্যরাও বলা যায় যে এক প্রকার নির্বিকার, অর্থাৎ কোনোভাবেই এখানকার বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর আসলে খুবই ক্ষিপ্ত, কারণ পুলিশ তাদেরকে যেই সেই ধর্ষণকারীকে তারা কোনোভাবেই সাধারণ মানুষের জিম্মায় নিতে দিচ্ছিলেন না, যার কারণে মূলত এখানে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা বিক্ষুব্ধ জনতার উপর চড়াও হয়েছে, সেটি আমরা দেখাচ্ছি। প্রায় কয়েক ঘন্টা যাবৎ এখানে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ হওয়ার কারণে এখানে এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে। জনসাধারণ যারা রয়েছে, যাত্রী রয়েছে, যারা গুরুত্বপূর্ণ কাজে এখান দিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু বিপাকে পড়েছেন।